আবার বলেন। আমরা যারা জেনারেল লাইনে জি লেখাপড়া জি করছি হুম, এই ক্ষেত্রে দেখো আমরা অর্থ কম বুঝি, কোরআনের অর্থ কম বুঝি। জি ইমাম সাহেব যখন দ্বিতীয় সূরাটা পড়ে নামাজের মধ্যে, ওই সময় 4 মিনিট 5 মিনিট ওই সময় আল্লাহর আমরা কেমনে স্মরণ করে নামাজটা পড়ি। দেখা গেলো যে আমাদের মন তো অন্যদিকে যায় বা আল্লাহর স্মরণে আসে না, অর্থ বুঝি না। এই ক্ষেত্রে আমরা আসলে কোনটা একভাবে স্মরণ করি? বেশি সুরা লম্বা হলে অমনস্ক হয়ে যায়। বেশি সুরা লম্বা হলে অন্যমনস্ক হয়ে যাওয়া লাগে। অন্যমনস্ক হয় বা আল্লাহর আমরা ওই সময় কিভাবে স্মরণ করি, অর্থ বুঝতেছি না কোরআনের। এই জন্য অর্থ বুঝে পড়াটা উত্তম, উচিত। না বুঝে পড়লেও আপনি শুনতে থাকবেন। নামাজের ভিতরে তেলাওয়াতে কোরআন শ্রেষ্ঠ তেলাওয়াত। যিনি তেলাওয়াত করছেন উনি সেরা তেলাওয়াত করছেন, আর যারা শুনবে তাদের সেরা শোনা। মানে এর থেকে উত্তম আর তেলাওয়াত হতেই পারে না, এবং কোরআন শোনাও এর থেকে উত্তম হতে পারে না। সুতরাং এটাকে এবাদত মনে করে আপনি ইমামের পিছনে থাকবেন এবং শুনবেন মনোযোগ সহকারে, ঠিক আছে? অমনোযোগী ভালো লাগে। হ্যাঁ, অমনোযোগী হবেন না। ওই সময় আল্লাহর স্মরণ করা যাবে। মনোযোগ অন্য দিকে গেলে আপনি আবার ফিরিয়ে আনবেন এবং সুন্দর করে শুনবেন কোরআন। আল্লাহ কি বলছেন? ওয়াইদা করে আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা তখন ভালো করে শোনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। তো আপনি সুন্দর করে অ্যাক্টিভিটির সাথে শুনবেন এবং এটা একটা সেরা শোনা ইবাদত করতেছেন। সুতরাং অমনোযোগী মানে যদি কোনো সময় হয়েও যায় মনটা আবার ফিরিয়ে আন, আবার শুনতে থাকবেন।